সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। এই ভিডিওতে তোমাদের আর অঙ্কগুলো এক্সপ্লেন করছি না, তোমরা অ্যান্সারগুলো চেক করে নিতে পারো। তো সবার ফার্স্টে আসছে 3-এর দাগে স্টোরস লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো মেথড। তো তার যে ক্লোজিং স্টকটা আসবে, ফার্স্ট অফ অল এখানে যে লাস্ট ডেটটা দেওয়া ছিল ওটা ভুল ছিল, ওটা 31/4 হবে না, এপ্রিল মাসে 31 দিন হয় না, তো ওটা 30/4 হবে। যাই হোক, তোমরা 31/4 করেছো, ওটাতে কিছু অসুবিধা নেই। আর ওটাতে লাস্টে যে ক্লোজিং স্টক আসবে, ক্লোজিং স্টকের ভ্যালু আসছে 10,500 টাকা। 1500 ইউনিট 7 টাকা করে 10,500 টাকা। এই অ্যান্সারটা তোমাদের মিলেছে কিনা দেখে নাও একবার। নেক্সট আমরা চলে আসছি 4-এর দাগের অঙ্কটায়, যেটা সবার ফার্স্টে বলেছিল স্ট্রেট পিস রেট সিস্টেমে টোটাল আর্নিংস বার করতে হবে। তো সবার ফার্স্টে আমরা পিস ওয়েজ রেটটা বার করে নিয়েছি, তারপরে ইউনিট প্রডিউসডের সাথে মাল্টিপ্লাই করে টোটাল আর্নিংস অফ ওয়ার্কার এ আর ওয়ার্কার বিটা আমরা বার করে নিয়েছি আন্ডার স্ট্রেট পিস রেট সিস্টেম। এটা তোমরা অ্যান্সারটা মিলিয়ে নাও। তারপরে আসছে টোটাল আর্নিংস অফ ওয়ার্কার্স আন্ডার টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। তো তার আন্ডারে যেরকম স্টেপ বাই স্টেপ হয়, তো সেরকমভাবে স্টেপ করে আলটিমেটলি টোটাল আর্নিংস এসছে ওয়ার্কার এর হচ্ছে 172.80 আর ওয়ার্কার বি এর এসছে 432। এই অ্যান্সারটাও মিলেছে কিনা তোমরা একবার চেক করে নাও। নেক্সট আমরা চলে আসছি 5-এর দাগের অঙ্কটায়, যেটা বলেছিল 3টে ওয়ার্কারেরই হালসে এবং রোয়ানের আন্ডারে টোটাল আর্নিংস বার করতে হবে আর এফেক্টিভ আওয়ারলি রেট বার করতে হবে। তো সবার আগে আমরা আওয়ার্সের ক্যালকুলেশনটা করে নিয়েছি হালসে রোয়ানের ক্ষেত্রে, যেটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা হালসের আন্ডারে একটা স্টেটমেন্টে হালসের টোটাল আর্নিংসটা বার করেছি আর তার নিচে এফেক্টিভ আওয়ারলি রেটটা বার করেছি। তো তোমরা চেক করে নাও অ্যান্সারটা মিলেছে কিনা। তারপরে আমরা আরেকটা স্টেটমেন্ট এনে রোয়ানের আন্ডারে টোটাল আর্নিংস আর এফেক্টিভ আওয়ারলি রেটটা বার করেছি। এই অ্যান্সারটাও তোমরা চেক করে নাও মিলেছে কিনা। নেক্সট আমরা চলে আসছি 5-এর অরের অঙ্কটা। তোমরা যারা এই অঙ্কটা অ্যাটেন্ড করেছো তাদের জন্য। তো সবার ফার্স্টে গ্যারেন্টিড পিস রেট ওয়েজেস যেটা ছিল, তো সেক্ষেত্রে আমরা পিস ওয়েজ রেটটা বার করেছি আর পিস রেট ওয়েজেস যেখানে আসছে 1000 টাকা। আর গ্যারেন্টিড উইকলি ওয়েজেস যদি দেখি সেটা আসছে 960। তো গ্যারেন্টি যখন দেওয়া থাকে ইন দ্যাট কেস যেটা বেশি সেটাই পায়। তো মিনিমাম গ্যারেন্টিড ওয়েজেসটা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য, তো 1000 টাকা এমনিতেই পাচ্ছিল আর 960 গ্যারেন্টি দেওয়া ছিল, তাহলে 1000 টাকাটাই পাবে। সেটাই হবে টোটাল ওয়েজেস আন্ডার পিস ওয়ার্ক উইথ গ্যারেন্টিড উইকলি ওয়েজেস। আরেকটা আমাদের বলা ছিল রোয়ান প্রিমিয়াম প্ল্যানের আন্ডারে আমাদের ওয়েজটা বার করতে। তো এখানে রোয়ান প্রিমিয়াম প্ল্যানের আন্ডারে বোনাস প্ল্যানের আন্ডারে বলা ছিল টাইম অ্যালাউডটা 20% বেড়ে যাবে, তাহলে 15 আর থাকবে না, সেটা 120% বেড়ে 18 মিনিটস হয়ে যাবে। তাহলে টাইম অ্যালাউডটা 200 ইউনিটের জন্য কত হয়ে যাবে, 200 × 18 অর্থাৎ 3600 মিনিটস। সেটাকে 60 মিনিটস দিয়ে ডিভাইড করলে 60 আওয়ার্স হচ্ছে। তার থেকে টাইম টেকেন এটা বলাই ছিল 48 আওয়ার্স, মাইনাস করলে টাইম সেভড। এবারে আমরা জাস্ট রোয়ান প্রিমিয়াম প্ল্যানের যে ফর্মুলাটা রয়েছে সেটাতে পুট করে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি টোটাল ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, সেটা হলো 1152। নেক্সট আমরা চলে আসছি 6-এর দাগের হাউস প্রপার্টির গ্রস অ্যানুয়াল ভ্যালু বার করতে দেওয়ার যে অঙ্কটা ছিল, শুধুমাত্র গ্রস অ্যানুয়াল ভ্যালুই বার করতে হবে। তো এখানে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ওয়ার্কিংসে গিয়ে আমাদের গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা বার করে নিতে হবে। তো এখানে নেট মিউনিসিপ্যাল ভ্যালু আমাদের দেওয়া ছিল 84,000, তার সাথে যে ট্যাক্সগুলো থাকে সেগুলোকে আমরা অ্যাড করব। তো ওয়াটার ট্যাক্স এভারেজ ট্যাক্স ছিল, সেটা টোটাল হচ্ছে 6,000, অ্যাড করে আমরা পাচ্ছি 90,000। আর যেহেতু এটা কলকাতার বাড়ি ছিল তাহলে 1/9 অ্যাড করে দিতে হবে 90,000-এর রিপেয়ার্সের জন্য, তাহলে সেটা আসছে 10,000। তাহলে অ্যাড করলে আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু পাচ্ছি 1 লাখ। এবারে আমরা অঙ্কে চলে আসবো। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু দিয়ে স্টার্ট হচ্ছে, তারপর ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট করে আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট পাচ্ছি 90,000। আর রেন্ট রিসিভড আমাদের এখানে 7,000 পার মান্থ বলা ছিল, আর তো কোনো ভ্যাকেন্সি বলা ছিল না, তাহলে ইন্টু 12 করে দেবো, তাহলে 84,000। এবার এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটাই হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। আর এখানে আমাদের অঙ্কে যে মিউনিসিপ্যাল ট্যাক্সের রেট বলা ছিল ওগুলো কোনো কাজেই লাগবে না, কারণ ওগুলো তো নেট অ্যানুয়াল ভ্যালু বার করার সময় কাজে লাগে। তো গ্রস অ্যানুয়াল ভ্যালু এখানে হয়ে যাচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আর রেন্ট রিসিভডের মধ্যে যেটা বড় সেটাই, তাহলে 90,000 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাও চেক করে নাও তোমাদের এই অ্যান্সারটাই এসেছিল কিনা। নেক্সট আমরা চলে আসছি 6-এ এর অঙ্কটা, অর্থাৎ ইনকাম ফ্রম আদার সোর্সের অঙ্কটা। সবার ফার্স্টে ডিভিডেন্ড রিসিভটা পুরোটাই আসছে 10,000, তারপরটা 15,000। আর রেন্ট রিসিভ যেটা বলেছিল সেটা হচ্ছে সাবলেটিং থেকে ছিল 20,000। তো সেটা তো যেই পোর্শনটা ভাড়া দিয়েছে সেখান থেকেই আসছে, এখানে বলে দিয়েছিল হাফ পোর্শন ভাড়া দিয়েছিল আর বাকি হাফ পোর্শন তো নিজে ছিল। তাহলে
20,000 যে ভাড়াটা পাচ্ছে সেটা যেই ভাড়াটা সে দিয়েছে, যেই পোর্শনটা সে ভাড়া দিয়েছে সেখান থেকেই পাচ্ছে, তো ওটা কোনো কিছু হচ্ছে না। কিন্তু লেস যখন এক্সপেন্সেস করব সেক্ষেত্রে যে রেন্ট পে করেছে তার মধ্যে তার নিজের রেন্ট রয়েছে, আর সাবলেটিং পোর্শনের জন্য যে রেন্টটা পে করেছে সেটা আমরা সাবলেটিং ইনকাম থেকে লেস করব। তাহলে তিনটের ক্ষেত্রেই হাফ হয়ে যাবে। তাহলে 5,000, 1,000 আর 500। তাহলে এইগুলো 20,000 থেকে মাইনাস করলে 13,500 আসছে, অর্থাৎ টোটাল 6,500 লেস হচ্ছে 20,000 থেকে। এবারে টোটাল করলে আমরা পাচ্ছি 38,500। এই অ্যান্সারটাও তোমরা চেক করে নাও এই সেম অ্যান্সার এসেছিলো কিনা। নেক্সট আমরা চলে আসছি হাউস প্রপার্টির অঙ্কে, অর্থাৎ 7 নম্বর দাগের অঙ্কটা, যেটা ছিল মিস্টার এম দাস বলে। তো ফার্স্ট হাউসের ক্ষেত্রে ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও। নেট অ্যানুয়াল ভ্যালু 2,35,000 এসেছিলো, তার থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন, ইন্টারেস্ট অন লোন এগুলো দুটো মিলে এসেছিলো 1,66,000। তো আউটারে গেছিলো মাইনাস করে 69,000। আর সেকেন্ড হাউসের ক্ষেত্রে নেগেটিভে যাচ্ছিল 75,000। এবারে এখানে 75,000 পুরোটাই আসবে, কারণ যে লোনটা নিয়েছিল সেটা কিন্তু কনস্ট্রাকশন পারপাসে নিয়েছিল, এখানে 30,000-এর লিমিটটা কাজ করবে না, তো 75,000ই হবে। তো আউটারে ব্র্যাকেটে 75,000 যাচ্ছে, তো ওপরের সাথে অ্যাডজাস্ট করলে ব্র্যাকেটে 6,000 হবে। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নেগেটিভে আসছে ব্র্যাকেটে 6,000। নেক্সট আমরা অরের যে হাউস প্রপার্টির অঙ্কটা ছিল, অর্থাৎ 7-এর অরের সি এর অঙ্কটা, সেই অঙ্কটা সলিউশনটা তোমরা দেখে নাও, যেটাখানে শুধুমাত্র নেট অ্যানুয়াল ভ্যালু বার করতে বলেছিল। তো এক্ষেত্রে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট তোমরা বুঝতেই পারছো, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটা 90% দিয়ে ডিভাইড করবো, যেহেতু কলকাতার বাড়ি ছিল তো 1 লাখ আসছে, ফেয়ার রেন্ট বলা ছিল, স্ট্যান্ডার্ড রেন্ট বলা ছিল। তো এখানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট 1,10,000, এটা তোমরা জানোই। শুধুমাত্র রেন্ট রিসিভেবল এই জায়গাটা বলে দিই, এখানে অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছিল, অর্থাৎ 1,44,000 হচ্ছে সারা বছরের রেন্ট, তার মধ্যে আনরিয়েলাইজড মানে যত টাকা রেন্ট পাইনি সেটা হচ্ছে 6,000 টাকা। তাহলে মাইনাস করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 1,38,000। এবারে এটা আর 1,10,000-এর মধ্যে যেটা বড় সেটাই নিচে নেব, তাহলে 1,38,000 আসছে। এর থেকে লেস করব রেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড। তাহলে 1,44,000 টাকা ছিল সারা বছরের রেন্ট, সেটাকে 12 দিয়ে ডিভাইড করছি, ইন্টু 1 মাস ভ্যাকেন্ট ছিল, তাহলে ইন্টু 1 করছি, করে 12,000। তো 1,38,000 থেকে 12,000 লেস করলে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু পাচ্ছি 1,26,000। তার থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স পেডটা লেস করব। তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স যেটা, সেটা তো হয় নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপরে, যেটা আমাদের বলা ছিল 90,000। তা 90,000 ইন্টু 10% মিউনিসিপ্যাল ট্যাক্স রেট, ইন্টু বলে দিয়েছিল 1/3 হচ্ছে আনপেড, তাহলে পেড পোর্শন 2/3, তাহলে ইন্টু 2/3 করে আমরা পাচ্ছি 6,000, লেস করে আমরা পাচ্ছি 1,20,000। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।